হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকের ক্লাসটা হবে, দেখো, ক্লাস 5-এর রামভরতের মিলন কবিতার শব্দার্থ, বিপরীত শব্দ এবং একটি পূর্ণ বাক্যে উত্তর দাও, এটা নিয়ে ক্লাস হবে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি স্টার্ট করছি। দেখো, প্রথমে শব্দার্থ শেখো। তো শব্দার্থের মধ্যে প্রথমে দেখেছি কি চরণ। চরণ অর্থ কি? পা। আগমন, আশা। মনোক্লেশ, মনোকষ্ট। দাসবধ, বৃত্তের মতো। আজ্ঞা, আদেশ। ভূষণ, অলঙ্কার। পিতৃবাক্য, পিতার কথা। প্রত্যক্ষ, চোখের সামনে দেখা। সবিনয়, বিনয়ের সঙ্গে। পাদুকা, ছটি জুতো বা খড়ম, যে কোনো একটা শিখলেই চলবে। পালিবাড়ে, পালন করার জন্য। অনুযোগ, অভিযোগ। পণ্ডিত, বিদ্বান বা জ্ঞানী, যে কোনো একটা শিখলেই হবে। এবার হচ্ছে বিপরীত শব্দ শেখো। তো বিপরীত শব্দ হচ্ছে পণ্ডিত। পণ্ডিত হচ্ছে মূর্খ। অন্ধকার, আলো। উচিত, অনুচিত। আগমন, গমন। রাজা, প্রজা। দিবস, রাত্রি। নিচের শব্দগুলোর গদ্যরূপ লক্ষ্য করো। তো দেখো এবার গদ্যরূপ। বিনা, ছাড়া। মোমো, আমার। লহ, নাও বা গ্রহণ করো। পালন, পালিবারে, পালন করিতে বা পালন করার জন্য। চরণ, পা, দেহ, দাও। তো এবার হচ্ছে নিচের প্রশ্নগুলির এক একটি পূর্ণাঙ্গ বাক্যে উত্তর দাও, একদম শর্ট কোয়েশ্চন যেটা। তো এখানে প্রথম প্রশ্ন দেওয়া হচ্ছে 1-এর ক নম্বর, কবিতাটি কোন মহাকাব্য থেকে গৃহীত হয়েছে? তো যেহেতু পূর্ণাঙ্গ বাক্যে, তো লিখতে হবে কবিতাটি রামায়ণ মহাকাব্য থেকে গৃহীত হয়েছে। রাম কত বছরের জন্য বনবাসে গিয়েছিলেন? রাম 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। কবিতাটিতে কাকে অযোধ্যার ভূষণ বলা হয়েছে? কবিতাটিতে রামচন্দ্রকে অযোধ্যার ভূষণ বলা হয়েছে। ভরত প্রজা পালনের জন্য রামের কাছে কি চাইলেন? ভরত প্রজা পালনের জন্য রামের কাছে পাদুকা চাইলেন। কার আদেশে রাম বনে গিয়েছিলেন? পিতার আদেশে রাম বনে গিয়েছিলেন। তো এগুলো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। তো স্টুডেন্টসরা, আজকের ক্লাস এতটুকুই। তোমরা ভালো থাকবে। থ্যাংক ইউ।